বাসরি কইছে হুফি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা। তো সাই হাদিস পড়ি পড়ি আপনারা কোনায় কইছে হুফি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা। জি হকলে হুফি আলী মুহাম্মদ, জি হকলে নবীর আহলে বাইতের প্রতি মহব্বত রাখে মওত হয় তার মওত আল্লাহ শহীদের লিস্টত লিখে দেন। কোন লিখে? ইয়াদ যদি আপনার উপর দিলত মহব্বত আছে কেন ইয়াদ আইছে? ইমাম হোসেনের প্রেম আছে কারণে আমি বহিছে হয় না হয়। ইমাম হোসেনের মহব্বত আছে আমি বহিছো, ইমাম হোসেনের প্রেম আইছে আমি সান্দা দিছো। ইমাম হোসেনের মহব্বত দিলত আছে কারণে টাকা টাকা কোয়া নাই এই জলসার কারণে আমি খরচা করে দিছো। ইমাম হোসেনের মহব্বত আইছে আছে কারণে এই কমিটি হলে দিন রাত থেকে 24 ঘন্টা মেহনত কষ্ট করে জান্নাতের বাগিচা খোঁজাইছে। এই সার্টিফিকেট সুবহানাল্লাহ হয় না হয়? বাবা হক লাভ হলে লসল লাভ হল যদি গোয়া যায় হাত ধরিয়া পারা সকলো ব্যক্তি আপনার পঞ্চায়েত 10,000 কে টাকা দিয়া হবো, লাইন থেকে দিয়ার করা হবো সকলো ব্যক্তি 10,000 কে লাইন কে দিয়ার করা বোঝা গেল তার লাভ হবো। আপনি রাতি নকই দিনক দিন নকই গরম নকই 10,000 লোভত আপনি লাইনত থাকিব। দুনিয়াদারি লাভ, দুনিয়াদারি ফায়দার কারণে আপনি রাতি নকব, দিনক দিন নকব, গরম নকব, রোদর তাপ বলি ছটকাই দেব। মোরত গামোচা লই হলো রোদর তাপর পরা বাসি হলো আপনি 10,000 কালেক্ট করিব। 10,000 আপনি হাতত লবলে লাইনত থিয় হই থাকিব। বাবা সকল দুনিয়াদারি লাভর কারণে যদি ইমান কষ্ট বাবা সকল যে জান্নাতত আপনি যুবক হই যাব, বুড়া হই মরিল আপনি যুবক হই ঘুমাব। আর কিয়ামত বলিবা জীবন দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতত ঘুমার পিছত আর সেই ব্যক্তির মওত নহব। আর সেই ব্যক্তি বিলকুল যুবক হই থাকিব, গাভরু হই থাকিব, তার কোনদিন মওত নহয়। এই লাভের কারণে, এই লাভের কারণে, এই জান্নাতের কারণে আমি কেউ কষ্ট নকরো। এই জান্নাতের কারণে আমার কি লাভ? আমি কষ্ট পার করো নকরো, আমি কি জলসা না হো, আমি কি মাহফিলত না হো, আমি কি ইমাম হুসাইনের ওয়াজ নকরো, আমি কি ইমাম হুসাইনের কথা নকরো। আমার দিলত কি ইমাম হুসাইনের মোহাব্বত না হে ঠিক কি না? ঠিক কইছো না বেয়া কইছো? তো বাবা সকল বহু মানুষ ঘুমায় আছে আসলে নাই আই বলে কোনটি নাই বুঝা করে ইমাম হুসাইন মাথা নাই। আপনার ভাগ্যবান সুবহানাল্লাহ মা ভাই সকল ভাগ্যবান সুবহানাল্লাহ। হ্যাঁ সকল ভাগ্যবান আজি আপনাদের মাটি চাইছে কারবালার বিষয়, কারবালার ময়দান ইমামে জয়নুল আবদিন কই বছরের সন্তান? অনলি 10 বছর, 10 বছরের সন্তান আছিল হযরতে জয়নুল আবদিন। কেনেকুৱা আছিল? বিমার আছিল। কেনেকুৱা বিমার আছিল? যেতিয়া হযরতে ইমামে হুসাইন কারবালা যাবলৈ ওলালে হযরতে জয়নুল আবদিনে কয় আব্বা জান নো মই থাকোতে বাবা কেতিয়াও ময়দানত সোমাব নোৱাৰে। মই লৰা আগত যাম, বাবা আপুনি পিছত, মই আগত যাম, আপোনাৰ হৈ মই যুদ্ধ কৰিম। হযরত ইমাম হোসেন কয় না বাবা তুমি যাব নোৱাৰিবা, তোমাৰ শৰীৰত বিমাৰ, তুমি কমজোৰ হৈ আছা, আৰু তুমি গলে মোৰ ইসলাম কেনেকে জীবিত থাকিব? তুমিও যদি শহীদ হৈ যোৱা মোৰ ইসলাম কেনেকে জিন্দা হ'ব? তোমাৰ পৰা মোৰ ইসলামৰ পুনৰবাৰ জিন্দা হ'ব। সুবহানাল্লাহ। তুমি যাব নোৱাৰিবা নে ভাই? তুমি থাকা নিজৰ জায়গা, তুমি নিজের মা ভনী সকল পেহি পেহা সকল তুমি খেয়াল রাখিবা। তুমি থাকা বলে ইমাম হোসেন কারবালার ময়দান শহীদ হয়ে গেল। কোনে মারে ইমাম হোসেন শহীদ করে করে নামটা মনে আছে? শিমর। ইমাম হোসেন শহীদ শিমরে মেন যেটো লস্কর, মেন যেটো চালবাজার, মেন শয়তান হল এজিদ। কিন্তু ইমাম হোসেনের গর্দানত তরোয়াল কোনে চলাইছিল? শিমরে চলার। তার শরীরত বগা বগা রঙের শরীর, এটা খাপ থাকে আপনালোকে বা কি খাপ কয়? তার শরীরত কিন্তু বেলেগ ধরনের রং, বগা থাকে, কলা থাকে, হালদিয়া থাকে, কিবা কিবি রঙের থাকে। কি খাপ? গোয়ালা খাপ। এই খাপটো কেনে আপনালোকে দেখা পাইছে? হি স্লো চলে, স্পিডত চলিব নোৱাৰে। পারে জানো? এই স্পিডত চলিব নোৱাৰে, ই লাহে লাহে যায়। ইয়াৰ শৰীৰটো কেনেকুৱা দেখা পাইছে? শিমৰৰ শৰীৰ সেম টু সেম, শিমৰৰ শৰীৰটো সেম টু সেম হেনেকুৱা। ইমাম হোসেনের যেতিয়া বুকুত বহি ইমাম হোসেন যুদ্ধ কৰি
ফোরাত নদীর কিনাৰত শুই গ'ল জুমাৰ সময় শুক্ৰবাৰৰ দিন বাবাসকল সীমৰ বহিল ইমাম হুছেইনে নিজৰ চকু মুবাৰক খুলি চালে যে এনেকুৱা চেহেৰা যাৰ চেহেৰা কুকুৰৰ নিচিনা কুত্তাৰ নিচিনা কক নাউযু বিল্লাহি মিন জালি কুত্তার নিচিনা কুকুরের নিচিনা চেহারাওয়ালা ব্যক্তি ইমামে হুসেনের বুকুত আমার ইমাম হুসেন চকু খুলি দেখার লগে লগে মুসুকি হাঁহি দিছে মুস্কুরাই হাঁহি দিছে নিজের দন্দাল মুবারক উলাই ফেলে উঠে ইমান দুনিয়াটা হাঁহি দিছে এনেকুৱা লাগিছে জান্নাতি হাঁহি উলাই গেছে সুবহানাল্লাহ বাবা হকল ইমাম হুসেনের হাঁহি দেখি শিবরে কয় এ ইমাম হুসেন তোমার গোল কাটি বলে এসে তুমি হাঁহি আছা বলে তোর কারণে হাহা নাই মোর নবীর কথা মনে পড়িছে সুবহানাল্লাহ মোর নবীর কথা মোর নানা জানের কথা মনে পড়িছে মই যেতিয়া সৰু আছিলো মোর নানা জানে মোক কুলা উঠাই কৈছিল এই ইমাম হুসেন তোমাক যিজনে কতল কৰিব এইজনৰ চেহাৰা কুকুৰৰ নিচিনা হ'ব শৰীৰত এনেকুৱা ৰং পিং থাকিব আৰু তাৰ চেহাৰা কুকুৰৰ নিচিনা হ'ব আৰু তোৰ চেহাৰা দেখি মোৰ নানাৰ সেই কথা প্ৰতি মোৰ মনত পৰি গৈছে সেইকাৰণে হাঁহি দিছো বুঝা গ'ল মোৰ নানাৰ ইলমে গায়ব আল্লাহ দান কৰিছে সুবহানাল্লাহ মোৰ নানা তোৰ কথা জানিছে তো সেই কথা মনত পৰিছে তো মোৰ নানাৰ ওয়াদাটো মই ৰাখিম মই খিলাফি নকৰো মই ইমামে হুছেইন হয় মই পাক পঞ্জাতন হয় মই নবীৰ কথা কেতিয়াও খিলাফি নকৰো মই মানিম তই কা মোৰ গল কাটি লৈ যা মানা নাই বাস অনলি 2 রাকাত নামাজ পড়ি 2 রাকাত নামাজ মই পড়িব ঠিক আছে পড়া 1 রাকাত পড়ে দ্বিতীয় রাকাতের সিজদা মাথা আলাদা করে দিলেন ইমাম হুসেনের মাথা মুবারক বেলেগ করে দেয়া গেল শিবরে ভাবিছিল যদি এই দ্বিতীয় রাকাত সিজদার পর উঠে তো মই কেটে ভয়তে মারি কাটি দিলাম তো জিন ইমাম হুসেন শহীদ হল জয়নাল আবদিনক বন্দী বনাই নিজ শহর ভানো বিবি সুগুরা বিবি জৈনবক বন্দী বনাই আৰু যিকেইজনী মহিলা আছিল হযরত ওহাবৰ মা আছিল কারবালার ময়দানত সর্বপ্রথম যিজন ব্যক্তি শহীদ হৈছিল তার নাম হযরত ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছিল এক মার এক সন্তান বাবা ইসলামের কার আগতে শহীদ হয়েছে এক মার এক সন্তান আছিল মাকে আগবাই দিছে যা আইলে বায়তর কারণে শহীদ হই যা কালে কিয়ামতের ময়দানের দিনা ইমাম হুসেনের লগত লই জান্নাতত যাব সুবহানাল্লাহ মই মা ফাতিমার লগত জান্নাতত ঘুমাব পারে এক আর ডাঙ্গারে একো না লাগে আমার দুনিয়া না লাগে আমার আখিরাত লাগে আর আমি দুনিয়া নিয়ে ব্যস্ত আমার আখিরাত না লাগে আমি দুনিয়া লাগে হয় না নাই হ্যাঁ 40 বছর কেলি ভাল তার পিছত বেমার আজার আমরা করি লইও কাঞ্জুসি করি করি থাকো মানুষ ইমান বয়বস্ত হয় ইমান সেপ্টা হয় বুঝি না পাও কিয়া বেয়া করো নি মানুষ ইমান বয়বস্ত হয় ইমান কাঞ্জুস হয় সেপ্টা হয় আরে ভাই আপনার বেশি দান কইরা তেতে আরো করিব লাগে না জানো কোন সময় কোন চিঠি আপনার কান্ধত পড়ি যায় আর চাইলে আপনার কেনেকে মাত দেয় কোন ধরনের মাত দেয় আপনি বেশি বেশি দান বরণী করিব লাগে নহয় কিন্তু আমার মা ভনী সকলে আৰু আমার বয়বস্ত মা মানুহ সকলে কি করে সেই সময়ত চেষ্টা বেশি হয় উল্টা কাম বাবা সকল নকৰিব তো যি নহয় কারবালার পিছত জয়নাল আবদিনক বন্দী শহর ভানো বন্দী জৈনব বন্দী বিবি সুগরা বন্দী ওহাবর মা বন্দী গুটুই বন্দী ইবনে জিয়াদে শিমরে সকলিয়ে মিলি ইয়াজিদৰ দরবাৰত হাজির করিলে বাবা সকল ইয়াত বৰ দীঘলীয়া কাহিনী আছে জয়নাল আবদিনে যিটো খুতবা দিছিল খুতবা দিবলৈ জয়নাল আবদিনক দিয়া নাছিল সর্বপ্রথম জয়নাল আবদিনক ইয়াজিদে ভাল দেখাবলৈ সাক মুনাফিকৰ আলামত কেনেকুৱা ইয়াতে এটা তাতে এটা বুজি পাই না মুনাফিক কাকে বুজি পাই হ্যাঁ ইয়াতে এটা তাতে এটা ইমাম হুসেনক মারনে वाला মেন সাজিশ করা কোন ইয়াজিদ কিন্তু জয়নাল আবদিনক কি কইছে জানা মই মারা নাই তো জয়নাল আবদিনক গিয়ে নি মানুষ আহিলে বাইতের মানুষ কইতে সুবহানাল্লাহ আরে তুই যদি মারা নাই জি হকলে মারিছে মোর হাওয়ালা কর তুই যদি মারা নাই জি হকলে মারিছে মুক্তি মই কতল করে মোর হাতে দি এজিদে দিয়া নাই এজিদে একসেপ্ট করিলাম না মানিল বলে ঠিক আছে তুই এটু না মানা মুখ খুতবা দিব লই তোর দিব লাগিব মই খুতবা দিম মসজিদের মাজত
জয়নাল আবদিনের এই কথা তো মানতে হল, কিন্তু ইয়েজিদে এই জায়গা তো নিজের চাল চলিলে কেনেকুৱা যে এই জয়নাল আবদিন মসজিদত যোৱাৰ আগতে কি কৰিছে, নিজৰ ইমাম সাহেবক থিয় কৰাই দিছে, মেম্বৰত উঠাই দিয়া গৈছে, এজন মুয়াজ্জিনক থিয় কৰাই দিয়া গৈছে, মুয়াজ্জিনক কৈছে সানি আজান পঢ়িবি, যেতিয়া জয়নাল আবদিন মসজিদত কদম ৰাখিব তই সানি আজান পঢ়ি দিবি। বাবাসকল সানি আজান পঢ়ি দিব ধৰিলে, জয়নাল আবদিনে যেতিয়া মসজিদত ধৰি ৰাখিল, লাগাৰ লগে লগে মুয়াজ্জিন থিয় হৈ সানি আজান দিবলৈ আৰম্ভ কৰিলে। এই সময়ত ইমামে মেম্বাৰত বহি সানি আজান পঢ়ি থকাৰ অৱস্থাত যেতিয়া মুয়াজ্জিনে আশহাদু আন্না মুহাম্মাদাৰ রাসূলুল্লাহ এই শব্দটো পঢ়িছে, জয়নাল আবদিনে হাত দাঙি কৈছে, হে মুয়াজ্জিন ৰুক, হে মুয়াজ্জিন আৰু এক নাবাৰিবি ৰুক, ইয়াতে স্টপ করি, ইয়াতে রই যা, ইয়াতে রই যা। ইয়াজিদের ফলে ইশারা হয়, জয়নাল আবদিনে বলে, ওই জয়নাল, ওই ইয়াজিদ, তোর নানার নাম না মোর নানার নাম? এই যে আজানত তহতর মসজিদত তহতর মুয়াজ্জিনে তহতর ইমামে তহতর মুয়াজ্জিনে কার নাম লই আছে, তোর নানার নাম নে মোর নানার নাম? ইয়াজিদ খামোশ হই গলি, মাত মাতিব নোৱাৰিলে, মুয়াজ্জিনে আজান সম্পূর্ণ করিলে। বাবা সকল যেতিয়াই মেম্বৰত ইমামে থিয় হলে, লগে লগে গোটেই মসজিদত যিমান মানুহ আহিলে বাইতৰ মহব্বত কৰিনেৱালা আছিল, তেওঁলোকে কলে যে না না না, আজি ইয়াজিদৰ ইমাম কথা নুশুনো, আজি আমার আহলে বাইতৰ নবীর বংশৰ পাক পাঞ্জাতনৰ কথা, ইমামে জয়নুল আবদিনের কথা শুনিব। সুবহানাল্লাহ। সকলোৰে কথা জয়নুল আবদিন থিয় হৈ যায় মেম্বৰৰ ওপৰত, মেম্বৰত যাই এনেকুৱা ওয়াজ কৰিছিল, এনেকুৱা তাকৰীৰ কৰিছিল, এনেকুৱা জজ্বাৱালা তাকৰীৰ কৰিছিল, এনেকুৱা কথা কৈছিল, যি কথা শুনি গোটেই মসজিদৰ মানুহ যাৰ যাৰ হৈ কান্দিছিল। ইমামে জয়নুল আবদিনে কৈছিল, ওরে ইয়াজিদ, তুই কাক কতল করিস না জানা? যে নবী যার গল মুবারকত চুমা খাইছিল, সেই জন্মর বাবা ইমামে হুসেন যার গলত চুমা খাইছিল, যার উঠত চুমা খাইছিল, এই ইমামে হুসেন কতল করি লাশ মুবারক কারবালাত ফেলাই রাখিছা, আর নিজে ইমাম হুসেনের মাথা মুবারক লই আহিছা নেজার উপরত। ও ইয়াজিদ, তোর কি শরম না লাগে, তোর কি না লাজ না লাগে, তোর কি হায়া না লাগে? তুই কাক কতল করিছা? মোর বাবা কতল করিছা, তুই কাক কতল করিছা? সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহর নবী হাদিসত কইছে, গোটেই নওজওয়ান সকলের সরদার ইমাম হোসেন। সুবহানাল্লাহ। তুই নওজওয়ান জান্নাতি সরদারের গল কাটি দিছা, তোর কি লাজ না লাগে? এনেকে জয়নুল আবদিনে যেতিয়া নিজের আবেগের কথা বাবা সকল কবলই ধরিলে গোটেই মানুষ যার যার হই কান্দা আরম্ভ করি দিলে। বাবা সকল জয়নুল আবদিনের কাহিনী গল, তারপরে জয়নুল আবদিনক শহর ভানু জৈনবক বিবি সুগ্রাক আৰু যি সকল আছিল তেওঁলোকক শামশহৰলৈ ইয়ানি ইজিপ্তলৈ লোৱা গল। বৰ্তমান যিটো ইজিপ্তলৈ লোৱা গল, এই ইজিপ্ত শহৰতে ইমাম হুসেনৰ মাথাৰ মাজাৰ মুবাৰক আছে। সুবহানাল্লাহ। সকল ৰাস্তাত বহুত কাহিনী হৈছে, মই বয়ান কৰিছিলো গোহাইপাৰা কবৰস্থানত বিবি শিৰিনৰ কাহিনীও গৈছে। বাবা সকল তাৰ ভিতৰত কি আছে মই আপোনালোকক অলপ জনাম। বিবি শিৰিনৰ কাহিনী গল, ইজিপ্তলৈ ইমাম হুসেনৰ মাথা লৈ গৈছে। তাৰ পিছৰ পৰা মদিনাত যেতিয়া জয়নুল আবদিন নিজৰ বংশ পৰিয়াল যিসকল বাচিছিল লগত লৈ মদিনাত গৈছে। বাবা সকল এনেকুৱাকে জয়নুল আবদিনে কথা কৈছিল, শহৰ ভানুৰ মুখেদি মাত নোলায়, বিবি জৈনবৰ মুখেদি মাত নোলায়, তেওঁলোকৰ মাত শুকাই গৈছে। এনেকুৱা লাগি আছে তেওঁলোক বোবা হৈছে, এনেকুৱা লাগি আছে তেওঁলোকৰ কথা বাতা শেষ হৈ গৈছে। কাৰণ কি নিজৰ স্বামীৰ গৰ্দন কাটি থৈ আহিছে, নিজৰ স্বামীৰ শৰীৰ এৰি থৈ আহিছে, কোনোবাই নিজৰ চলিৰ সন্তানক এৰি থৈ আহিছে, কোনোবাই
নিজৰ ভাইক এৰি থৈ আহিছে বাবা সকল নিজৰ সন্তানক নিজৰ স্বামীক নিজৰ গছলে নিজৰ মা বাবা সকলক এৰি থৈ কোনো সমা কেতিয়াও মাত মাতিব নোৱাৰে এনেকুৱা অৱস্থা হৈ গৈছে জৈনুল আবেদিনে যেতিয়া মদিনা শৰীফত কাৰবালাৰ বিষয়ে আলোচনা কৰিছিল কাৰবালাৰ জমিনৰ কথা যেতিয়া জৈনুল আবেদিনে মদিনা শৰীফত যায় আহলে বাইতুল মোহাম্মদ করনেওয়ালা নবী প্রেম করনেওয়ালা সকলক জনাইছে গোটেই মদিনাবাসী এনেকুৱাকে কান্দিছিল বাবা সকল এনেকুৱা লাগিছে গোটেই আসমানৰ ফেৰেশতা নামিও কান্দি আছে সুবহানাল্লাহ সুরত সুবহানাল্লাহ মদিনা শরীফত জৈনুল আবেদিন তার পিছর পর এখন আপনার কথা তার পিছর পর আমার জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জিন্দেগির জীমান দিন আছিল জিন্দেগির জীমান দিন আছিল গরিব স্যান্ডেল পিন্দা নাই সুবহানাল্লাহ কথা লক্ষ্য করিব গরিব স্যান্ডেল পিন্দা নাই দ্বিতীয় নম্বর কোনদিন ঠান্ডা পানিও খাওয়া নাই সুবহানাল্লাহ কথাটা গুরুত্ব দিব জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি ভর জীমান বছর দুনিয়াতে ছিল ঠান্ডা পানি খাওয়া নাই ঠান্ডা পানি খাওয়া নাই পানি হাতত ললে বাবার কথা মনত পড়ে পানি হাতত ললে দাদার কথা মনত পড়ে পানি হাতত ললে ভাইয়ের কথা মনত পড়ে পানি হাতত ললে 6 মাসের সন্তান আলী আসগরের কথা মনত পড়ে বাবা সকল ঠান্ডা পানি খাওয়া নাই পানি বহুত কম ব্যবহার করেছে যেতিয়াই নদীর পারে পারে গৈছিল হযরত জৈনুল আবেদিন নদীর পারে পারে যায় নদীর ফলে ছাই ফলে কান্দে নদীর যে কোনো নদী দেখে পানির যদি একটা নল দেখে দমকল দেখে এই পানি বা কুয়া দেখে এই কুয়ার পাড়া তো যায় আমার জৈনুল আবেদিনে কান্দিছে নদীর পাড়া যায় জৈনুল আবেদিনে কান্দে মানুষ সকলে কয় জৈনাল তুমি এনেকে কিয়া কান্দা এনেকে কিয়া কান্দা জৈনুল আবেদিনে আবেগে কয় চোখের পানি পেলাই পেলাই কয় এই পানির কারণে মোর খানদানক কাটা হইছে এই পানির কারণে মোর খানদানক জবা করা হইছে আর এই পানির কারণে মোর জৈন ইমামে হোসেন পুরো আব্বা সালাম কতল করা হইছে এই কারণে পানি পড়েছে মই জৈনুল কান্দি থাকো সুবহানাল্লাহ তার পিছত 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছরের পর 6 বছর পার হয় 6 বছর পিছত আহি অনলাইন এওঁলোকৰ মৰাৰ আপনালোকে একটা কথা শুনিছেন কামা তাদিনু তুদান কিতাবর কথা কামা তাদিনু तुदान जो जैसे करेगा वैसे भरेगा কথাটা মনে রাখিব जो जैसे वैसे भरेगा जिए যেনেকুৱা কৰিব সেনেকুৱা ভুগিব সেনেকুৱা পাব আহি গল জামানা হযরতে আমিরে মুখতার বিন উবাইদ সাকাফি কি কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আমিরে মুখতার বিন উবাইদ সাকাফি এর জামানা আহি গল এই 6 বছর পর্যন্ত ইয়াজিদে হুকুমত করেছে 6 বছর পিছত ইয়াজিদের সন্তান আমিরে মাবিয়া ইয়াজিদের সন্তানের নাম মাবিয়া আছিল যেতিয়া ইয়াজিদ মরিল ইয়াজিদের মৃত্যু পর দরদ নাক ইয়াজিদক কোনো মারা নাই ইয়ার মত আল্লাহ মারিছে ইয়া কেনেকুৱা ভয়ানক মারিছে ইয়া কেনেকুৱাকে ভয়ানক মারিছে এই যেতিয়া মরে তার সম্মুখত ডান্স করনেওয়ালি মহিলা ডান্স করি আছে মুসলমানের মতত কেতিয়া মুসলমানে নাচে নাচে নাকি হ্যাঁ এজিদ মরে এজিদের মতত মদ রাখা আছে সম্মুখত দুনিয়ার যাবতীয় নিশা করা বস্তু সম্মুখত বাবা সকল 2 নম্বরী মহিলা সকলের সম্মুখত নাচ গানা কৰি আছে এজিদক আল্লাহ রাব্বুল আলামিন এনেকুৱা ভয়ানক মত দিছে কবৰত দফন কৰিছিল কবৰ ফাটি ওলাই আহে
এই কবর তোমা বনোয়ারে কবর জায়গা নাই মাটিয়ে গ্রহণ করা নাই এজিদত লাস্ট মুহূর্তত ফেলাই দিয়া হল বাবা সকল পুকুরেও যাই কি করে মাত্র সির ফার করে দিয়া হাড্ডি পাসলি আলাগ আলাগ করে বেলেগ বেলেগ করে কিন্তু মাংস না খায় এজিদর গোশ না খায় মাংস না খায় এজিদর মত এনে গোয়া হয়ে গৈছে লাস্ট মুহূর্তত পচি গল ড্রেনত পেলাই দিলে যত পুরা পকড় পড়া তাত পেলাই দিয়া গল এজিদর হেনেকে থাকা গেল হেনেকে থাকিল বাবা সকল এজিদর পিছত এজিদর খদনান সন্তান আমাবিয়া কি করিলে হুকুমত সর্বাদশা বনাই দিলে দেখর রজা বনাই দিলে বাবা সকল মাবিয়া যেতিয়া এজিদর যেটো আসন আছিল এজিদর যেটো চেয়ার আছিল যেটো আসনত বহি বহি আজিতে বেয়া কাম কৰিছিল সেই আজিতৰ সন্তান মাবিয়া যেতিয়া সেই চকীটো দেখিলে দেখি নিজৰ মুখৰ পৰা ইমানখিনি থু পেলাই দিলে এজিদৰ সন্তানে থু মাৰি দিলে ঘৃণা কৰি মুখৰ পৰা থু মাৰি দিলে পেচাব কৰি দিলে এজিদৰ চেয়াৰত যে ৰুমত সোমাই গল রুমত ঘুমাই যে থু পেলাব ঘুমাইছে প্রথম দিন বনাইছে গভর্নর প্রথম দিন বনাইছে দেখো রোজা ইয়াজিদর সন্তানক রুমত ঘুমাই গল 6 মাহ পিছত ইয়াজিদর সন্তান মাবিয়ার লাশ মুবারক বাহির হইছে সুবহানাল্লাহ ইয়াজিদর সন্তান মুসলমান আছে বাপ মুসলমান সন্তান মুসলমান মাজত হি বদ্দার হি বেয়া হল হি লোভত পৰিল ইয়াজিদৰ সন্তান মুসলমান আহলে বাইতৰ মোহাব্বত করনে वाला আছে যদি না থাকিল হয় সেই চেয়ারত বহিল হয় দেখো রোজা হলা কিন্তু হওয়া নাই তার পিছত বাবা হল হযরত আমির মুখতার বিন উবাইদ সাহাবী যেতিয়া গভর্নর হল রোজা হল বাবা সকল কি করিলে তেও এটাকে কারবালার ময়দানত সকল ইমাম হোসেনের লোক বন্দুক শহীদ করিছে মারিব ধরিল বিচারি বিচারি কি করিল কাটিব ধরিল আরম্ভ করি দিলে সেই সময়ত মানুহে কয় ও আমিরে মুখতার তুমি ইমান দিন কথা ছিলা তুমি কারবালার জমিনের সময়ত কথা ছিলা কারবালার ময়দানের সময়ত কথা ছিলা তুমি যদি কারবালার ময়দানত থাকিলা হয় আমার হোসেনকে দিয়াও শহীদ নহল হয় হযরত আমির মুখতারে কয় মই যেতিয়া কারবালার ময়দান হয় তার আগতে ইয়াজিদে ডাঙৰ ডাঙৰ পেহেলবানবোৰক ধৰি ধৰি জেলত ভৰাইছি কারবালার আগে যে ইয়াজিদর সাল আছিল কারবালার হওয়ার আগে ডাঙৰ ডাঙৰ যিবোৰ পেহেলবান আছিল পালোৱান আছিল তেওঁলোকক কি কৰিছে জেলত ভৰাই থৈ দিছে যাতে পিছত কারবালার সময়ত ক্ষতি কৰিব নোৱাৰে তেওঁলোকক অসুবিধা কৰিব নোৱাৰে এই বুলি হযরত আমির মুখতার কয় মোক জেলত ভৰাই থৈ দিছিল আৰু মই 3 বছৰ মূৰত হেডৰ পৰা ৰিজাল্ট খাই ৰিলিজ পাইছো 3 বছৰ পিছত মই ৰিলিজ পাইছো এনেকে 6 বছৰ যায় বাবা সকল 6 বছৰ পিছত এইয়া মুহররমৰ 10 তাৰিখ আহি গৈছে শুকুৰবাৰৰ দিন আহি গৈছে মাত্ৰ সন্টু হে চেঞ্জ হৈ গৈছে 66 হিজৰীত মনত ৰাখিব 66 নম্বৰ হিজৰীত বাবা সকল হযরত আমির মুখতার উবাইদ বিন সাকবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কে কারবালার ময়দানৰ দোষী সকল ধৰি ধৰি কতল কৰিব ধৰিলে সেই সময়তে শিমৰক বিচাৰিলে হযরত আমির মুখতার কলে শিমৰক আছে শিমৰক ধৰিয়ানা মোক শিমৰক লাগিব মোৰ হাতে দি মই শিমৰক মাৰিম আৰু নিজৰ সিপাহী সালাৰক কৈছে যে তোমালোকে শিমৰক ইয়াতো জিন্দা লৈ আহা ইয়াতো মুৰ্দা লৈ আহা যি হকলে মুর্দা আনিবা ইয়া জিন্দা নিদিবা তাক ইনাম দিয়া হব আমিরে মুখতার সাহাবী এলান করে দিলে নিজের সিপাহী আহলে বাইতের mohabbat করনে वाला আছিল সুবহানাল্লাহ ইমাম হোসেনের প্রেমিক আছিল ইমাম হোসেনের ভাল পানে वाला আছিল গোটেই সিপাহী হকলে শিমরক বিচারি বিচারি উলাম বিচারি বিচারি গল এই শিমর যেতিয়া গম পালে যে আমিরে মুখতার আমার
লোক ধরি আছে মারি আছে কারবালার জমিনে যিসকলে ইমাম হুসেইনৰ বন্ধু বান্ধৱক শহীদ কৰিছিল গোটেই কেইজনক মাৰধৰ কৰি আছে এনেকুৱা ভাবে শিমৰে দাউৰা আৰম্ভ কৰি দিলে শিমৰে দাউৰা আৰম্ভ কৰি দিলে শিমৰে দাউৰা আৰম্ভ কৰি দিলে অলপ দিছিল দুরূদ পড়ক আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কথাটো মনত ৰাখিব শিমৰ থাকিব আৰম্ভ কৰিল ঘৰৰ পৰা ওলাই গ'ল যে মোক পাৰিলে কি কৰিব শেষ কৰিব সি গম পাইছে জামিৰে মুক্তাৰ ওলাইছে এতিয়া কোনো কাফিৰক চিন্তা নাৰাখে এতিয়া চুনচুনকে মাৰিব ধৰি ধৰি মাৰিব এই বলা যেতিয়া গম পালা এই শিমৰ ভাগি আৰম্ভ কৰি এটা দেহাতত গ'ল দেহাত বুজি পায় গাঁও এটা গাঁৱত সোমাই গৈছে বাবা অকল যাৰ যেনেকুৱা নিচা সেনেকুৱা কৰ্ম কৰে কৰে নে নাই ইয়াৰ কামে মানুহক মাৰা এটা গাঁৱত সোমাই চাই এজন খেতিয়ক অকলশৰীয়াকে পথাৰত খেতি কৰি আছে নিজৰ মাটিত জমিনত এই শিমৰ যাই তাক বন্দী বনালা এই মই শিমৰ মই ইমাম হুছেইনক মাৰিছো জানা নাই খেতিয়ক আৰু আম মানুহ এজন তেওঁ ভয় খাই গৈছে তেওঁ ভয় খালে বোলে মোক জাগা দি তোৰ ঘৰত মোক জাগা দি তোৰ ঘৰত নহলে তোকো মাৰিম ভয় দেখালা তেওঁৰ আম মানুহ কি কৰিব 2-3 দিন 4 দিন 5 দিন 10-20 দিন থাকিল তাৰ পিছত ইফালে হযরত আমিৰে মুখতাৰ বিচাৰি আছে পাৱা নাই শিমৰ নোৱাৰো কিমান দিন থাকিব তাৰো অসহ্য লাগি গেল আল্লাহ তৰফৰ পৰা মত আহি গৈছে নহয় বুজি পাইছে ইও বিচাৰি আছে আৰু কিমান দিন থাকিব সেই ভাল ভাল খাৱাৰ খানেৱালা আছে মাছ মাংস মুৰ্গী খানেৱালা আছে তাত খেতত যায় পথাৰত যায় শাক পাচলি কিমান দিন খাব ইয়াৰ অসহ্য লাগি গেল সি কি কৰিলে তাৰে এটা বন্ধু আছিল শাম দেশৰ ৰজা শাম দেশৰ যিটো ৰজা শিমৰৰ বন্ধু এটা চিঠি লিখি কলা যে তুমি কি কৰা এই আমাৰ দেশৰ সি মানে যাই আধা শাম পাইছে আধা কারবালার যিটো সিরিয়া তাতে আছে আধা আধা হৈ আছে মাছ ভাগত এই ঘৰত সি সোমাই আছে কলে এই চিঠিটো লৈ যাও আমাৰ সি ভাবিছে মই শামত আছো শিমৰে ভাবিছে মই শাম দেশত আছো সি কলা চিঠিটো আমাৰ ৰজাক দিয়া এও যে আকৌ হযরত আমিৰে মুখতাৰৰ প্ৰজা সি নাজানে শিমৰে গম পোৱা নাই এই চিঠিটো কলে ঠিক আছে মই দিয়া আহো চিঠিটো লৈ আমিৰে মুখতাৰৰ কাষ পালে গক সুবহানাল্লাহ আমিৰে মুখতাৰৰ কাষ পালে এইবাৰ আমিৰে মুখতাৰ কলে ঠিক আছে মই পাৰা চিঠিত লিখিছে ও ৰজা মই শিমৰ মোক মাৰিবলৈ এনেকুৱা পাৰ্টি ওলাইছে মোক তুমি হিফাজত কৰিব লাগে এনেকুৱাকে যেতিয়া লিখা দেখা পালে হযরত আমিৰে মুখতাৰ উবাইদ বিন সাখাফিয়ে কয় ঠিক আছে মই তাক সান্তনা দিম তাক মই পানা দিম তাক মই ঘৰ দিম তাক মই থাকিবলৈ জাগা দিম তুমি গুচি যোৱা আৰু খুশখবৰি শুনাই দিয়া যে ৰজা আহিব বেলেগ নকবা বেলেগ একো শব্দ মুখে দি নলাবা খালি কবা মই ৰজালৈ চিঠি পहुंचाই দিছো ৰজা তোমাৰ কাৰণে নিজে আহিব তোমাক লবলৈ নিজে আহিব বলে ঠিক যেতিয়া এনেকে যাই চিঠিৰ কথা আলোচনা কৰিলে শিমৰ খুশি হৈ আছে যে এইবাৰ মোক কোনে মাৰিব নোৱাৰিব মই মোৰ বন্ধুৰ কাষ পাই যাম মই ৰজাৰ কাষ পাই যাম মোক কোনো মাৰিব নোৱাৰিব বাবা সকল ৰাতিৰ ভাগত খুড়া দৌৰাই আমিৰে মুখতাৰৰ সৈন্য আহি গ'ল গক সুবহানাল্লাহ এটা আমিৰে মুখতাৰৰ সিপাহী সালাৰ আহি দেখা পায় শিমৰ সেই চাদৰ উৰি ফালে ঘূৰি আছে ঘুমাই আছে বিছনাৰ ভিতৰত এই যে ঘুমাই আছিল বাবা সকল কয়লা চাদৰ লৈ আছিল চাদৰৰ ওপৰে দি শিমৰৰ যিটো শৰীৰৰ ৰং আছিল এই ৰং ভাহি উঠিছিল ভাহি আছিল সিপাহী সকলে গম পাইছে তুই শিমৰ লগে লগে চাবুক মাৰা আৰম্ভ কৰি দিছে আল্লাহু আকবার
সাবুকে দি মারা আরম্ভ করিল, নেজা মারিল, ইমান নেজা মারিছে, নেজা মারি মারি তাকে হালাল করে এনে অবস্থা বেয়া করিছে। হিয়ার বিছানা করা উঠিব পারা নাই, মাতো দিব পারা নাই, এনে অবস্থা করি দিলে। লাখ মুহূর্তত সিপাহীয়ে শিমৰৰ গল কাটি আমিরে মুখতাৰৰ ভৰিত পেলাই দিছে। কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরে মুখতাৰৰ ক'ত ভৰিত পেলাইছিল? শিমৰৰ মাথার উপৰত আমিরে মুখতাৰ এনেকে ভৰি ৰাখিছে, মাথার উপৰত। তহঁতে যেনেকুৱা কৰিছে আমিও কৰিম। মই আগতে কৈছো কামা তাদিনো তুদা, जो जैसे करेगा वैसे फलेगा। जिए যেনেকুৱা কৰিব হেনেকুৱা পাব, জিয়ে যেনেকুৱা কৰিব হেনেকুৱা পাব। বাবা সকল শিমৰ মৰিল, থাকিল তো বহত দীঘলীয়া হৈ যাব, থাকিল বহত। লাস্ট মুহূর্তত দ্বিতীয় নম্বর সাজিশর বাদশাহ ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদর দ্বিতীয় নম্বর সাজিশ বালা। হযরত আলী আসগরের শরীর যেহেতু তীর মারিছিল, আলী আসগরের বয়স আছে 6 মাস, ওজন আছে 3-4 কিলো। আলী আসগরের শরীর যেহেতু তীর মারি বলে হুকুম দিছিল, এই তীরের ওজন 5 কিলোর উপরত আছে। সন্তানের বয়স 6 মাস, ওজন 3 কিলো। এটা সন্তানের বয়স কিমান হয়? 6 মাহ সন্তানের বয়স, এই ওজন 3-4 কিলো। 3-4 কিলো, তার উপর তো হয় না হয়? হ্যাঁ, কিন্তু আলী আসগরের শরীরে যেহেতু তীর ঘুমাইছিল, আলী আসগরের ওজনতকৈ বেশি আছে। কোনে হুকুম দিছিল? ইবনে জিয়াদে। ইবনে জিয়াদে কইছিল, যদি পানি খায় তেন্তে আমি খেয়ে মার তীর, ডাঙার তীর বল 5-6 কেজি 7-8 কেজি ওজনের তীর মারি দিছিল। এই ইবনে জিয়াদ দ্বিতীয় নম্বর ব্যক্তি, বদমাশের শিরোমণি। ইবনে জিয়াদ বাবা সকল চিন্তা কৰিব ইয়াকলক কাহিনীটো। ইবনে জিয়াদে যেতিয়া গম, ইবনে জিয়াদক বিচাৰি, ইবনে জিয়াদক পলায়ন সবকে বিচাৰি আছে হযরত আমিরে মুখতার। ইও গম পালা শেষ কৰিব মোক। ইও পলায়ন 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 কৰি 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 মুলকে শামৰ ওচৰত, য'ত আমাৰ জৈনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজৰ সীমা বনাই আছে আৰু তাত কোরআন শরীফ পঢ়ি আছে, তাতে যাইবা। আল্লাহু আকবার। পতলা জৈনুল আবদিনের কা দাউরি 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 ভাগরি গেছে। ইবনে জিয়াদ মাকে করিছো বেশি আমনি মতো আমনি পাইছে নাকি আপনাদের? বেয়া পাইছে। কারবালার পিছন কাহিনী জনাইছে, এওঁলোকৰ অৱস্থা অলপ জানিল কি হৈছিল। আজিকালি আগত সেফটিও বহুত থাকিব লাগে, এই কতলৰ কথা ইমান ক'বও নাপায়, দেশৰ অৱস্থা বেয়া হয় না না? এইটো কাহিনী কওক। আর এইটো ক'ব পাৰে ইমামে হুসেনের বিষয়, আল্লাহ মাফ করুক, আমাদের দেশের বর্তমান যেজন প্রধানমন্ত্রী সিও প্রশংসা করেছে, কারবালার বিষয়ে প্রশংসা করেছে। ইফালে মই নাযাওঁ। তো ইবনে জিয়াদে গম পালে যে মারিব, শিমর মরিল, মোর লোক বন্ধু সব এটা এটাকে মারিল, সবকে আমির বিন মুখতার, হযরত আমিরে মুখতার বিন সাহাবিয়া সবকে মারি 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 শেষ করিল। তো ময়তুন আবাসি ভি ভাগি 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 জৈনুল আবদিনের সীমা বলে। আল্লাহু আকবার। যত আমার জৈনুল আবদিন ইমাম হুসেনের লড়া, জৈনুল আবদিন কি করিয়াছে? কোরআন শরীফের তিলাওয়াত করিয়াছে, কোরআন শরীফের তিলাওয়াত করিয়াছে। এই সময়ত এই সময়ত জৈনুল আবদিনের কাপ যাই পালে ইবনে জিয়াদে ভাগরি কইছে, বাবা সকল আমি ওয়াজ করি আছো, অলপ সময় বয়ান করিলে পিয়া লাগে, লাগে নাই? আমার পানির প্রয়োজন হয়, আমি চলাফেরা করিলে পানির পিয়া হয়, পানির প্রয়োজন হয়। তো এই ইবনে জিয়াদ দাউরি দাউরি এনেকুৱা ভাগরি কইছে, তার পানির প্রয়োজন হইছে। পানি পানি বলিতে কি কত পানি পাওয়া নাই, পানি বিচারি আছে কত পানি পাওয়া নাই। যাই যাই জৈনুল আবদিন দূরের পরে দেখা বলে রাতের ভাগত এক জায়গায় লাইট জ্বলি আছে, দুনিয়াটা লাইট জ্বলি আছে, সৌন্দর্য হই আছে। তার দৌড়ি যাই ভিতৰত সোমাই গৈছে আৰু কইছে মোক পানি লাগে, মোক পানি খুৱাই দিয়ক, মোক পানি লাগে। সি কিন্তু জৈনুল আবদিনক চিনি পোৱা নাই, যেহেতু জৈনুল আবদিন 10 বছৰৰ পৰা 16 বছৰ হৈ গ'ল। 10 বছৰ বয়সৰ পৰা কেই বছৰ বয়স হ'ল?
16 বছর হলে হিসিরি বোয়া নাই বাবা বল ইবনে জিয়াদে পানি বুলি কোতে আমার সৈন্যল আব্দিনে যাই ফেলে পানির খটি আনি ইবনে জিয়াদর হাতত দিছে আহলে বাচ্চা কিমান দয়ালু হযরত সৈন্যল আব্দিনে পানির লুটা আনি এক লোটা পানি আনি ইবনে জিয়াদর হাতত দিছে হে বিয়া হতা আছিল বড় এক লোটা পানি খেয়ে বলে আরো লাগে আরো আনি দিছে বাবা বল আরো লাগে আরো আনি দিছে দেখে বহুত পানি হি খাই গইছে ইবনে জিয়াদ পানি খাই চেতিয়া দেখা পায় তল ফলে পানি খাই যেতে শরীরত আরাম महसूस করিছে দেখা পায় জয়নুল আবেদিন কোরআন শরীফের তিলাওয়াত করি আছে তাত আহলে বাইতের তরজমা হই আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে বাইতের বিষয় পড়ি আছে এই সময়তে ইবনে জিয়াদ আরবি পড়নে ওয়ালা ব্যক্তি আছে আরবি জাননে ওয়ালা আরবর মানুষ আছে তো আরবি জানে কোরআনের আয়াত দেখা কিভাবে বলে যে আহলে বাইতের কথা পড়ি আছে তুমি কি আহলে বাইতের লগত mohabbat করা নাকি হযরত জয়নুল আবেদিন নিজের মাথার পরা নিজের কাপড় হাটাই দিছে চুলি মুবারক হাটাই দিছে হযরত জয়নুল আবেদিন চেহারা দেখে ইবনে জিয়াদ অলপ সিনাকি যে লাগিছে এনেকুৱা হয় না সৰু কালত দেখিলে অলপ কিছুদিন চিনাকি কবাত দেখা পাইছিল কেতিয়াবা তোক দেখা পাইছিল এনেকুৱা ভাবাই আছে কিন্তু ডাইৰেক্টলি ধৰিব পাৰে নাই জয়নুল আবেদিন বলে বাবা সকল ইবনে জিয়াদে যেতিয়া এনে কেতে কলে হযরত জয়নুল আবেদিনে কয় ওরে ইবনে জিয়াদ তোক চিনি বলে মোর কিন্তু বাকি নাই আল্লাহু আকবার তোক চিনি বলে মোর বাকি নাই কেতিয়াও মই পাহৰিব নোৱাৰো তয়ে সেই জালিম আছিলি তয়ে সেই জালিম যিজনে মোৰ গোটেই খানদানক শেষ কৰি দিছা যিজনে তয়ে মোৰ গোটেই খানদানক শেষ কৰি মোক ইতিম বনাই দিছা মোৰ বাবাৰ পৰা মোক দূৰত কৰি দিছা মোৰ ভাইৰ পৰা মোক দূৰত কৰি দিছা আজি চা মই কোন হালতত আছো একমাত্ৰ ইয়াত আছো নিজৰ বাবাৰ মহব্বতত একমাত্ৰ ইয়াত আছো মোৰ ভাইৰ মহব্বতত তই যি সন্তানক এৰি দিছিলি তই যি সন্তানৰ শৰীৰত বেমাৰী সন্তানৰ শৰীৰত চাবুকে দি কোবাইছিলি সেই জয়নুল আবেদিন তই বেমাৰী বুলি মোক এৰি দিয়া নাই ময়ে জয়নুল আবেদিন মোক কোবাইছিলি তই মোক এৰি দিয়া নাছিলি ইবনে জিয়াদ যেতিয়া এটো দেখা পালে চকু ডাঙৰ হৈছে শুনা পোৱাৰ লগে লগে ইয়াৰ চকু ডাঙৰ কৰি কয় ও জয়নুল আবেদিন তোমাৰ খানদানক মাৰনেৱালা মই আৰু মোক চিনি পাইও তুমি কেনে পানী খুৱালা জয়নুল আবেদিনে কয় ওরে ইবনে জিয়াদ তোতে হলি জালিম তোহদ হলি বদমাশ তোহদ হলি বেঈমান তোহদ হলি কাফির তোহতে মুমিনের অবস্থা বুঝি না পা তোহতে মুমিনের হাল বুঝি না পা মুমিন কাক কই তোহতে না জানা মোর নানা মোর হুজুর মোর আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তই লোয়া নাই শিক্ষা তই পাওয়া নাই মোর নানা মোর হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাইছে যদি পানির কারণে কোনো বেধর্মীয় আহি তোমার গলা খুঁজে সীমান ডাঙার দুশ্মনে হোক যদি তোমার কাষত আহি পানি লাগে তুমি তৎক্ষণাৎ পানি খুৱাই দিবা এটো হল মোৰ নানাৰ আদৰ্শ তহঁতৰ আদৰ্শ নহয় যে তোক পানী নোখোৱাই তোক ফিৰাম তই পানী খাই যা ক'ত যাবি যা মই একো নকওঁ কিয়নো তোক মাৰিবলৈ ওলাইছে মই একো নকওঁ তোক মাৰিবলৈ ওলাই গৈছে মানুহ তোক নাৰাখে ইবনে জিয়াদক বিচাৰি বাবা সকল আমিৰ মুখতাৰ বিন উবাইদ সাকাফিয়ে পালে মই শেষ কৰিছো বেয়া পাইছে নে আপোনালোকে আমিৰে মুখতাৰ সাকাফিয়ে তেওঁক পালে শেষ পালে ইবনে জিয়াদক পাৱাৰ পিছত তাৰ কাহিনী কি হৈছে জানে
তার গোল কাটা গেল তার লগত আরো দুইজন মান আছে গোটেই কেইজনৰ গোল কাটি হযরত আমিরে মুখতাৰৰ সৈন্য বাহিনীয়ে আমিরে মুখতাৰৰ কাষত লৈছিল আমিরে মুখতার হেইয়া যেনেকে হযরত মুসলিম বিন আকিল কারবালার আগত প্রথম যিজন সন্তান যিজন শহীদ হয়েছিল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হোসেনের ভাই আর তার দুজন সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম মুহাম্মদ আর ইব্রাহিম দুই সন্তান শহীদ হয়েছিল না শুনিছেন না আপনারা হযরত মুসলিম বিন আকিলের মাথা কাটি গর্দন কাটি যত রাখা হয়েছিল যে জায়গায় রাখিছিল ইবনে জিয়াদের মাথাও হযরত আমির বিন মুখতারে তাত রাখেন আল্লাহর হুকুম বাবা হক লাগাতে কইছো जो जैसे करेगा वैसे भरेगा एने कुआ के तुरा मारी से एने कुआ सबू के कुबई से मुखर हजरत मुख्तार बिन उबैद सखफिया एने कुआ के सबू के दी इब्ने जियाद और मुखद कुबई से मुखे दी मुख फाटी फाटी गइसे उठ फाटी फाटी गइसे কিন্তু মার কমোয়া নাই মারিয়েছে তৎক্ষণাৎ আল্লাহর কুদরত এনে কুয়াটা আহি খাপ খাপ স্নেক খাপ এটা জন্ম হয়ে যায় খাপ এটা জন্ম হয়ে এই খাপক দেখা পাই গোটেই কুফা পাখি সকলে আরব পাখি সকলে পিছুৱাই গৈছে খাপ দেখা পাই পিছুৱাই গৈছে সেই খাপটোৱে ইবনে জিয়াদৰ নাকে দি সোমাই গল ইবনে জিয়াদৰ নাকে দি সোমাই গল বাবা সকল নাকে দি সোমাই ভিতৰত মগজত পেছাই লৈছে মগজটো ফিৰাও কৰি লৈছে গোটেই মগজত ভিতৰত সোমাই পালে এনেকুৱাকে লাৰা দিছে ভিতৰত লাৰি দিছে গোটেই মগজ গোটেই খুব মাথাৰ যিখিনি মাল আছে গোটেই নাকে মুখে দি ওলাই গৈছে বাবা সকল ইবনে জিয়াদৰ যেতিয়া এনেকুৱা বস্তু জমিনত পৰিছে আল্লাহৰ জাতৰ কসম খাইছো আপোনালোকে হিষ্টৰী চাব হিষ্টৰী শুনিব ইবনে জিয়াদৰ এই খৰিল এই নাকৰ এই খৰিলৰ মুখে দি যি বস্তু ওলাইছে এই বস্তুবোৰৰ এনেকুৱা বস্তু ওলাইছে এনেকুৱা পাছ ওলাই গৈছে এই পাছত মানুহ বেহুশ হৈ গৈছে আল্লাহু আকবার এনেকুৱা বস্তু এনেকুৱা পাছ ওলাইছে মানুহ বেহুশ মানুহ দৌৰিব ধৰিলে তাৰ পৰা গুচি গল আৰু নাই ইবনে জিয়াদৰ কাষত সেই মাথা সেই খৰিল ইবনে জিয়াদৰ পেলাই দিয়া গেল বাবা সকল এই যিটো এজিদ আছিল এজিদে খালি এই আগতে আৰু এটা কথা সৰু মনত কৰি বৈঠক কৰিছো এজিদে এই 6 বছৰ হুকুমতত ধেমালি কষ্ট দিয়া নাই মদিনা শৰীফত হামলা কৰিছে যেতিয়া হি হুকুমতত থাকিল মদিনা শৰীফত হামলা মদিনা শৰীফৰ মহিলা সকলক 3 দিনৰ কাৰণে হালাল কৰি দিছিল হি কথাটো বুজি পাব বুজি পাইছে না আপোনালোকে আৰু বেছি নক আকল মদৰ ইশাৰা কাফি আছে এই ব্যক্তিৰ কাৰণে ইশাৰা কৰিছো ফাৰসিত কৈছো কথাটো 3 দিনৰ কাৰণে মহিলা সকলক হালাল কৰি দিছিল কি নাম এজিদা আৰু এটা কথা আপোনালোকে শুনা পাইছে কাবা শৰীফত সর্বপ্রথম যেটো গিলাফ চাদর জ্বলাইছিল ইয়াজিদে হে কেনেকে মুসলমান হ'ব ইয়াজিদে কি হকলে মুসলমান আল্লাহ মাফ কৰক যোৱা আজি ধৰে এটা যোৱা কালি ক'ব লাগিব কালি দিনত মই এটা ফেসবুকত ভিডিও চাইছো গাহৰিৰ নিচিনা চেহাৰাওয়ালা এটা বক্তা আলিম हे হকল ही कोई ऐसे मैंने ख्वाब में देखा उर्दू को ऐसे हिंदी मैंने ख्वाब में देखा कि यजीद ख्वाब में आकर मुझे कहने लगा कि मैं इमाम हुसैन को कत्ल नहीं किया इमाम हुसैन को नहीं मारा और अल्लाह ने मुझे माफ करके जन्नत में अता किया नाउजुबिल्लाह को এই বক্তা যোৱা কালি ফেসবুকত চলি আছে এনেকুৱা মানুহ ওলাইছে ইয়াজিদৰ প্ৰশংসা কৰে আৰু সেই ব্যক্তি কবৰস্থানত ইমাম হুছেইনৰ বৈঠক কৰিব নেদে বেয়া পায় এই ইয়াজিদে সৰ্বপ্ৰথম কাবা শৰীফৰ চাদৰ জ্বলাইছে আৰু এটা একদম যেটো আনমোল ৰতন বুলি ক'ব পাৰি আপুনি মই ইসমাইল আলাইহিস সালামক কুরবানি কৰিছিল না নাই কুরবানি কাহিনীটো গম পায় ইসমাইল আলাইহিস সালামৰ জায়গা কোন কুরবানি কি বস্তু হইছিল দুম্বা জান্নাতি দুম্বা কুরবানি হইছিল এই কুরবানি হওয়ার পিছত দুম্বার দুটো কিং আছিল দুটা
এই দুই কিং ইমাম দিনে যে কাবা শরীফের ভিতৰত রাখা আছে হিস্টরি চাব আপোনালোকে কাবা শরীফের ভিতৰত এই জান্নাতি দুম্বার কিং আছিল বরকতি তরফর ইব্রাহিম আলাইহিস সালামে রাখিছিল ইসমাইল আলাইহিস সালামে রাখিছিল ইমান বছর থাকিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত থাকিল তার পিছত এইয়া ইয়াজিদে যেতিয়া কাবা শরীফের চাদর জ্বলালে তার লগত এই দুম্বার জান্নাতি কিং দুটো জ্বলি গৈছে ইয়ানি আল্লাহ উঠাই লৈ গৈছে যদি বেহরমতি হওয়ার কারণে তো ইয়াজিদর মুসলমান কব পাৰিম নেকি তো চিন্তা কৰিব তো যি নহওক মোৰ বক্তব্য মই শেষ কৰিছো আপোনালোকে বেয়া নাপাব একচুৱেলি ওয়াজ কৰিবলৈ বহুত দীঘলীয়া দিছে আৰু বয়ান আছিল ইনশাআল্লাহ যদি সময় পাওঁ কৰিম ইনশাআল্লাহ যদি সময় পাওঁ কৰিম আল্লাহ দিলে আপোনালোকে কি বেয়া লাগিছে নেকি আমনি লাগিছে চলো আমনি ভাঙব ইয়া নবী সালাম আলাইকা কইছো সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইমাম হাসান নবীজির পরাণের পরাণ বাসাইতে পাপীদের জান কারবালায় হইলেন কুরবান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি মদিনা হইতে সব কিছু পারে দেখিতে মুর্দের লাশ কবরে রাখিলে লইবে দেখিলে